গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী সাহা। তো তোমরা কেমন আছো? তো এই গরমে কারোই ভালো থাকার কথা নয়। তো দেখো মা শুটকি রান্না করছে। তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি শুটকি বাড়িতে বানিয়েছি। এই যে সেই শুটকি, এখানে পুঁটি মাছ, তোমার হচ্ছে ছোট মাছ, এগুলো দিয়ে আমি শুটকি বানিয়েছিলাম। তো তার জন্য ভেজে নিচ্ছে মা পেঁয়াজ, মরিচ, রসুন। এগুলা কি করবা আমার? ভাজার পরে কি করবা? ভালো করে ভাজা নিয়ে ভর্তা করবো। ভালো করে ভাজবে, ভাজে এনে ভর্তা করবে, অনেক টেস্টি লাগে। তো কিনে আনাও যায়, আমরা কিনে এনেও খাই। তো আমি বাসায় একটু ট্রাই করেছিলাম, তো কোনো রকম হয়েছে। এটাই মা ভর্তা বানাবে। তো আজকে তোমরা দেখো, আজকে তোমাদেরকে শুটকি ভর্তাটাই পুরোটাই দেখাবো। তোমাদেরকে বেশি ভিডিও দিতে পারছি না, যেহেতু আমি নতুন বাড়িতে শিফট হচ্ছি কালকে, তার জন্য অনেক কাজ। তোমরা দেখো। তো দেখো গাইস, এগুলো সব গোছানো হয়ে গেছে, প্রায় অর্ধেক জিনিস পার করে দিয়েছি। এখন এগুলো নিয়ে যাওয়া বাকি আছে, এগুলো সব এখন নিয়ে যেতে হবে। আর এগুলো আমি গুছিয়ে নিয়েছি। এগুলো তোমরা কি জানো, এগুলো ভর্তি শুধু আমার কসমেটিক্স আর বাবুর জামা আছে, ডাইপার আছে, এগুলো সব নিয়ে নিয়েছি। দেখো অবস্থা ঘরের, এগুলো সব এখন পার হবে কালকে সকালের মধ্যে। এগুলো কালকে মা ষষ্ঠী করেছিল, তার ফল। তো দেখি মা শুটকিটা কী করে বানাচ্ছে। তো ওর মধ্যে ভাজা শুটকিগুলো দিয়ে দিচ্ছে, একসাথে ভেজে নিয়ে এটা ভর্তা করবে। অনেক টেস্ট লাগে। এই ছাড়া কি কী দিয়ে রান্না করা যায় মা শুটকি? কি কী দিয়ে রান্না করা যায়? খায় আমাদের কিছু করলে দিয়েও খায়, তারপরে হলো ওই যে খানফুনের ডাটা দিয়েও খায়, তারপরে অনেক কিছু দিয়ে আলু দিয়েও খায়। ওই চুলাতে বসেছে মেবি ডাল ভর্তা না? আর এই করলাতে কি করবা? চচ্চড়ি না ভাজা? চচ্চড়ি। তো গাইস, তোমরা মনে করতে পারো যে পাকা করলা কেন দিয়েছে। তোমরা একবার পাকা করলা ট্রাই করে দেখতে পারো। আমার শাশুড়ি কোন জিনিস নষ্ট করতে চায় না, তো সে আরও নষ্ট দূরের থাকে। এই পাকা করলা ভাজা খেতে এত টেস্ট লাগে যা বলার মতো না। আমারও খুব ভালো লাগে। আমি পাকা করলা দেখলে ফেলে দিতাম, এখন আমি আরও ফেলি না, এখন ভাজা করে খাওয়ার চেষ্টা করি। আর মা তো করেই, মায়ের হাতেরটা বেশি ভালো লাগে। এগুলো কি করবা? এটা হলো গড়াই মাছ, এটাও ভর্তা হবে, ওটাও ভর্তা হবে, দুই রকম শুটকি আর হচ্ছে গড়াই মাছের ভর্তা হবে, আর করলা ভাজা হবে, আর ডালের হচ্ছে ভর্তা বসাই দিয়েছে। আজকে শুধু ভর্তা দিয়ে ভাত, যেহেতু গরম আর মেলা কাজের চাপ, বেশি রান্না করতে পারছে না। তোমরা দেখো এটা কি করে। এটা লাল করে ভাজতে হবে। তোমাদেরকে জাস্ট কালারটা দেখাই, দেখো। এই দিয়ে মনে হচ্ছে 2 থাল ভাত খেয়ে নেওয়া যাবে। দেখো বাইরে একটুও বাতাস নাই, কি একটা অবস্থা। গাইস, তোমাদের একটা জিনিস দেখাই, এই গ্লাস সেটটা কত দাম হতে পারে তোমরাই বলো। এটা আমার শ্বশুর মাত্র 100 টাকাতে কিনেছে, শখ করে চা খাওয়ার জন্য। এটা নাকি 100 টাকা দাম। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। কালকে এসে বলছে না, এটা 100 টাকায় দাম নিয়েছে। এটা তোমরা পেয়ে যাবা রাজশাহী সাহেব বাজার মাস্টারপাড়াতে। সত্যি অসাধারণ একটি গ্লাস সেট, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদেরও ভালো লাগে, তোমরাও দেখতে পারো, খুব সুন্দর। তো গাইজ দেখো, মা 2 রকম মাছ বাটা করবে বলেছিলাম, যে বাবা যেহেতু শুটকি খায় না, শুটকি হলো আমাদের জন্য আর বাবার জন্য হলো গরই মাছ। তো গরই মাছে কি কি দিয়েছো মা? রসুন, পেঁয়াজ, এদিকে একটু তাকাই বলো। কাঁচামরিচ, শুকনো মরিচ সব দিয়ে ভাজলাম। আচ্ছা, এটা একটু ঝাল ঝাল হওয়া লাগে না? তো দেখেন গাইস কি করে করছে। এখনই জিভে জল চলে আসছে, মনে হচ্ছে ভাত দিয়ে এখনই খাই, কিন্তু কি করব, এখন তো খাওয়া যাবে না। বাড়িতে মেলা কাজ, কাজ হতে হতে 3টা 4টা বাজবে, তারপর ভাত খেতে পারবো। তা আপনারা দেখতে থাকেন, আমি আর কথা না বলি, আপনারা দেখেন।
এগুলো বাটার কাজ মাই ভালো পারে, আমি একদমই পারি না। আমার কাছে খুব ঝামেলা মনে হয় আর ভালোও লাগে না। আর মা এগুলো ধৈর্য সহকারে অনেক সময় ধরে করে, যার জন্য টেস্টি হয় খেতে। মায়ের ঘামাচি তো অবস্থা খারাপ, দেখেন খুবই গরমে কষ্ট পাচ্ছে, তারপরেও রান্নাঘরে ঢুকছে। আমি তো ঘরের কাজগুলো করছি আস্তে আস্তে, তো মা রান্না করলো, আর এগুলো আমি অত পারিও না, এই জন্য মাই করছে। আজকে অতিরিক্ত অতিরিক্ত গরম, আর ভালো লাগছে না। আর আমাদের এই বাড়িটাতে একটু বেশি গরম। অবশ্য আমরা যে বাড়িতে চলে যাবো ওই বাড়িতে ঠান্ডা আছে একটু ভালোই। আপনাদেরকে হয়তো বা কালকে বাড়ি পার হওয়ার ভিডিও দিব, তারপরে এই বাড়ির একদম শেষ ভিডিও। জীবনে আর এই বাড়ি থেকে ভিডিও দিতে পারবো না। তবে হ্যাঁ, যদি আমি যখন বাবার বাড়ি আসবো তখন আমি একবার করে হলেও এদিকে আসবো, এসে আপনাদেরকে এই জায়গাটা দেখাবো, এই বিল্ডিংটা দেখাবো। তবে বিল্ডিং থাকবে কিনা আমি বলতে পারছি না, যেহেতু ডেভেলপের কাছে দিয়ে দিয়েছে, ওরা ভেঙে এখন বিল্ডিং করবে। তারপরে সেই বিল্ডিং আপনাদেরকে দেখাতে পারবো। আর তার আগে আমি ওখানে শিফট হওয়ার পরে যে 2-3 বার হোক, যাইবার হোক, আসবো। এসে আমার এখানে অনেক পরিচিত আছে, কাকি শাশুড়ি আছে, তাদেরকে তো ভুলতে পারবো না। বাবার বাড়ি আসলে বিকাল করে আমি এখানে আসবোই, এসে দেখা করে যাব। আর তাদের সাথে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে এই বাড়ির ভিতরের আর ভিডিও দিতে পারবো কিনা জানি না। তার খুবই কষ্ট লাগছে। বিয়ে হয়ে এই বাড়িতে প্রথম উঠেছিলাম, এই বাড়িতে বাবু হলো, এই বাড়িতেই ঠাকুমার শাশুড়িটাও মারা গেল, তাহলে কার না কষ্ট লাগবে আপনারাই বলেন। আর আমার শ্বশুর শাশুড়ি তারা 10 বছর না মা? হ্যাঁ, 10 বছর, প্রায় 10 বছর থেকে এই বাড়িতে আছে তারা। তাহলে কিভাবে তাদের কেমন লাগছে আপনারাই বলেন। আমি তো 3 বছরে এসে আমার কত খারাপ লাগছে, তারা 10 বছর ধরে এই বাসাটাতে আছে, কতটা কষ্ট লাগছে কিন্তু বুঝতে দিচ্ছে না। আর আশেপাশে কাকি শাশুড়িরা, ওনারাও অনেক দিন থেকে পরিচিত, খুবই মন খারাপ করছে। সন্ধ্যাবেলা সবার বাড়িতে দেখা করতে যাব, আপনাদেরকে ভিডিও দিব। আমি সব কাকি শাশুড়ির বাড়ি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা ভিডিও দেখতে পাবেন। তারাও আমাদেরকে অনেক ভালোবাসে। আমার শাশুড়ির স্পেশাল, আমার শাশুড়ির বান্ধবীকে আপনাদেরকে আজকে দেখাবো, 10 বছরের বান্ধবী। আজকে অবশ্যই তার সাথে আপনাদেরকে পরিচয় করাই দেব, আপনারা দেখতে পাবেন সন্ধ্যার সময়। সন্ধ্যার ভিডিও পাওয়ার জন্য আপনারা ওয়েট করে থাকেন। আর এদিকে মায়ের শুটকি বাটাটা আপনারা দেখতে থাকেন। আর গাইস, অবশ্যই আমার চ্যানেলটা আপনারা ভালো করে ফলো করবেন, চ্যানেলটা একটু শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, তবেই তো আমি আবার ভিডিও আপনাদেরকে দিতে পারবো বলেন। কারণ আপনারা যদি একটা লাইক কমেন্ট না করেন, কমেন্টে যদি না জানান যে আপনাদেরকে কি দেখাবো, কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন, না হলে আমি কি করে দিব। আমাকে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনার নতুন বন্ধুদেরকে অবশ্যই বলবেন এই চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসাতে আমি যাতে একটু উপরে উঠতে পারি, সেই জন্য আপনারা আমার জন্য একটু আশীর্বাদ করবেন। আর আমার পাশে অবশ্যই থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। কালকে ষষ্ঠীর ভিডিও তো দিয়েছি, আপনারা দেখেছেন। ষষ্ঠীর ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটাও কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে চাই। আর আমার ফেসবুক পেজটা তো অবশ্যই আপনারা ফলো করবেন। আপনার নতুন ফ্রেন্ডদেরকে বলবেন ফেসবুক পেজে যেন আমাকে ফলো করে। আর আমার টিকটক আইডি আছে, টিকটক আইডিটা তো আপনারা একটু ফলো করবেন। আমি সব লিঙ্ক দিয়ে দিব, আসলে দেওয়ার সময় পাচ্ছি না, আমি অবশ্যই দিয়ে দিব টিকটক আইডির লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক আমি ইউটিউবে আপনাদের চ্যানেলে দিয়ে দিব, আপনারা দেখতে থাকেন। আপনাদেরকে একটু কাছে থেকে গিয়ে দেখাই শুটকিটার কালার জাস্ট অসাধারণ। দেখেন এটা হয়ে গেছে।
সব মাছেরই করলাম। হুম, যেই অল্প করে বানানো হয়েছিল, আর শুটকি তো নতুন বাসায় নিয়ে যাব না, আপনারা জানেন, সেটা নিয়ে যাব না জন্য মা একবারে বানিয়ে ফেললো। শুটকি একবার অনেকগুলো খাওয়া লাগে না, আপনারা যদি অল্প একটু নিয়ে আপনারা এক থাল ভাত খেতে পারবেন। মা তো গল্প করে যে রংপুরে নাকি ক্ষত্রিয় জাতি যারা আছে ওনারা নাকি এগুলো দিয়ে খুব চোখা করে বানায় আর অল্প একটু ভাত দিয়ে খায়। মা কেমন করে খায় ওরা, ক্ষত্রিয়রা? ওরা বেশি করে রসুন পেঁয়াজ ঝাল দিয়ে সুন্দর করে রান্না করে বাটে, এরকম বাটে বাটে ওই ইটি ইটি করে নেবে, ওই দিয়ে ভাত খাবে। ওই দিয়েই ভাত খাবে ওরা, ঝোল তরকারি বেশি খায় না, না খায় বেশি। ঝাল বেশি খায়। আমরাও ঝাল খাই কিন্তু অত খেতে পারি না, আর এই গরমে শুটকিটা ঝাল দেওয়া লাগে অনেক, কিন্তু মা একটু কমই দিয়েছে যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে অত ঝাল খাওয়া উচিত না। মা হাঁপসায় গেছে, উফ। কিন্তু একটু সাদা জিনিস খেতে হলে কষ্ট করতেই হবে, ওই জন্য আরও কষ্ট করছে। সে নিজের জন্য করছে না, কিন্তু অনেক রিকোয়েস্ট করেছে মা আজকে শুটকির ভিডিও আমাকে দিতেই হবে। আমি গাইজদেরকে বলে রেখেছি শুধুমাত্র তোমাদের জন্য কষ্টটা করছে, তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য। আর পারবো না এই ভিডিওটা দেখাতে, এর মধ্যে দেখাবো ওই বাসায় গিয়ে যখন শুটকি কিনবো তখন তোমাদেরকে দেখাবো। অ্যান্ড শুটকি মাছ দিয়ে যে কল্লা রান্না করে তোমাদেরকে বলেছিলাম সেটাও ওই বাসায় যে রান্না করে দেখানো হবে। মা দেখাবা তো শুটকি মাছ দিয়ে কল্লা রান্না? হ্যাঁ, আর মা রংপুর থেকে একটা রান্না শিখে আসছে নতুন, ওই রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি, ওই বাড়িতে গিয়ে শেয়ার করব। নতুন বাড়িতে নতুন নতুন রেসিপি দেখার জন্য তোমরা রেডি থাকো, তার জন্য তোমাদেরকে আমাকে সাপোর্ট করতে হবে। তো তোমরা মনে হয় গান শুনতে পাচ্ছ, গান আমার ছেলে শুনছে, এগুলো গান দিলেও চুপ করে থাকে। তো গাইজ দেখো অবশ্যই শুটকি রেডি, তোমাদেরকে দেখাই। তো গাইস আমার তো আজকে অনেক কাজ, তোমাদেরকে এই পর্যন্ত ভিডিও আজকে রাখছি। তোমরা আমার পাশে থাকো আর সন্ধ্যার ভিডিও দেখার জন্য ওয়েট করো। সবার বাসায় দেখা করতে যাব, তারও ভিডিও তোমাদেরকে আমি দিব। আজকের মতো মা টাটা দিয়ে দাও, আর বলো আমাদেরকে সাপোর্ট করো। আমাদেরকে সাপোর্ট করেন। মা অনেক লাজুক, তাই লজ্জা পাচ্ছে। তো গাইস আজকে এখানে রাখছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা।